সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা ভেস্তে দেয় বিএসএফ। দুই বাংলাদেশি নাগরিক ও এক দালালকে আটক করা হয়েছে। পরে ধৃত তিনজনকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ইতিমধ্যেই তাদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। হাসানুজ্জামান, যে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে? হ্যাঁ, একদমই টাকার বিনিময়ে বাংলাদেশে পারাপারের চেষ্টা, অর্থাৎ সীমান্তের যে স্বরূপনগর থানার অন্তর্গত হাকিমপুর যে তারালি সীমান্ত রয়েছে, সেখানে কিন্তু টাকার বিনিময়ে দুই বাংলাদেশি এবং এক দালাল তারা কিন্তু পারাপারের চেষ্টা করছিলেন। সেই সময় সীমান্ত রক্ষী বাহিনী যারা কর্মরত ছিলেন, যে সকল বিএসএফ জওয়ান, তারা কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। তারপর তারা কোনো নথি দেখাতে না পারায়, অর্থাৎ তাদের বক্তব্যে অসঙ্গতি থাকে এবং কোনো রকমের নথি দেখাতে না পারায় তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ আরো বাড়ে। তারপরে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারপর তাদেরকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ইতিমধ্যে ধৃত যে তিনজন রয়েছে তাদেরকে কিন্তু বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। তার পাশাপাশি এদের বিরুদ্ধে একটি ধারা কিন্তু মামলা রুজু হয়েছে এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বিএসএফ এবং স্বরূপনগর থানার পুলিশ। আর বিএসএফ এর সক্রিয় ভূমিকায় এই দালাল এবং দুই বাংলাদেশি কিন্তু গ্রেপ্তার হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আর এই ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। টাকার বিনিময়ে সীমান্তে একেবারে বাংলাদেশে পারাপারের চেষ্টা, দুই বাংলাদেশি এবং দালাল তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা ভেস্তে দেয় বিএসএফ। দুই বাংলাদেশি নাগরিক ও এক দালালকে আটক করা হয়েছে। সূত্রের খবর, মোটা টাকার বিনিময়ে সীমান্ত পার করানোর চেষ্টা করছিল মনিরুল নামে ওই দালাল। পরবর্তীতে তিনজনকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ইতিমধ্যেই তাদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। কি জিজ্ঞেস করলো? আর কিছু দরকার আছে? ও লোক